ননদের বাসায় যাব ঈদের দাওয়াত খেতে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে জলদি করে একটি কেক বানিয়ে নিলাম। ননদের বাসায় রয়েছে অনেকগুলো ছোট্ট সোনামণি, ওরা সবাই কেক পছন্দ করে, তাই ওদের জন্য এই আয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ছোট ব্লগে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওতে যখন অ্যাড শো হবে অবশ্যই অ্যাড পুরোপুরি দেখবেন। দাওয়াত খেতে সবারই ভালো লাগে, বাট আজকে প্রচণ্ড গরম। আর বাচ্চারা কোথাও যাওয়ার কথা শুনলে এত বেশি খুশি হয় যে ওদের খুশি ঠিক রাখার জন্য আমরা কষ্ট হলেও বাসা থেকে বের হই। তাছাড়াও আমার একমাত্র ভাগ্নি আমার ননদের বাসায় আসছে, তো সবার সাথে দেখা করার জন্যই যাওয়া। সিএনজি থেকে নেমে আপনাদের ভাইয়া আম কিনছে আর আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম। প্রচণ্ড গরম, ঘেমে টেমে অস্থির। সিরাত বাসা থেকে আসলে নাস্তা খেয়ে আসেনি, ঘুম থেকে উঠে বাচ্চারা কিছুই খেতে চায় না, সে গরমে আর পেটে ভীষণ খিদে, অসুস্থ হয়ে পড়েছে। সিরাত চকলেট নেওয়ার জন্য পাশে দাঁড়িয়ে আছে। অবশেষে আমরা বাসার সামনে হাজির হলাম। এসে দেখি গেটে বড় তালা। আমার ভাগ্নে আসতেছে গেট খোলার জন্য, কারণ ঈদের সময় সবাই সিকিউরিটির জন্য তালা দিয়ে রাখে। সাইফ সিরাত গরমে অস্থির হয়ে গিয়েছে, কতক্ষণে ওর ফুপির বাসায় যাবে। তো ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে যে ভাই এসে গেট খুলবে তারপরে ভিতরে ঢুকবে। তারপর আমরা উপরে উঠে দেখি আমার ননদ অনেক আয়োজন করতেছে, ওয়েলকাম ড্রিঙ্কস, আম, সেমাই, অনেক কিছুই খেলাম। ওগুলো ভিডিও ক্লিপস নিতে পারিনি কারণ বাচ্চারা বাসায় উঠেই আমার মোবাইলটা নিয়ে গেছে। তারপরে দুপুরের আয়োজন দেখি, রান্নাবান্নাও প্রায় শেষ, আমার দুই ননদ মিলে রান্না করে ফেলেছে। তো এখন খাওয়ার পালা, টেবিলে সাজিয়েছে আমার ভাগ্নি। তো এখন আমরা সবাই মিলে খাবার খাবো। এক তো গরম, কিন্তু খাবারগুলো লোভনীয় এবং অনেক মজা হয়েছে। আর সবাই মিলে এক জায়গায় বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাইকে অনেক দিন পর পেলাম, কথা আর গল্প যেন শেষ হয় না। তারপরে সবাই আমরা মিলে রেস্ট করলাম। বিকেল হলো, বিকেলে আবার আইসক্রিম নিয়ে আসলো আমার ননদের হাজবেন্ড ইউসুফ ভাইয়া। তো আমরা সবাই এই যে আইসক্রিম ভাগাভাগি করে খাচ্ছি। আসলে প্রচুর গরম, আইসক্রিমটা যেন অনেক ভালো লাগতেছে, তাই সবাই মিলে আইসক্রিমগুলো আমরা শেষ করে ফেললাম। হঠাৎ করে প্রচণ্ড গরম পড়াতে সবাই যেন অস্থির, বাচ্চাগুলো বেশি অস্থির হয়ে যায়, এই কারণে ওদের এই ঠান্ডা জিনিসগুলো বেশি ভালো লাগে। কিন্তু বাচ্চাদেরকে বেশি দেওয়া ঠিক না, ওদের অনেক প্রবলেম হয়। তো কী আর করার, মজার জিনিস সবাই খেতে পছন্দ করে। তো সবাই অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে এক পর্যায়ে সবাই সবার মতো করে আবার খেলছে, সময় কাটাচ্ছে, কথা বলতেছে। আর বাচ্চাদের তো বায়না থাকি একটার পর একটা। আর এই যে আমার ভাগ্নে, আমার বাচ্চারা, এরা খুব মজা করতেছে, কবির বাসায় গেলে আসতেই চায় না। আর আমার এই যে দুলাভাই, সে খেলা নিয়ে ব্যস্ত। গল্প করতে করতে রাত হয়ে গিয়েছে, এখন আমরা সবার কাছ থেকে বিদায় নিব, কেউই আসতে দিতে চায় না, তারপর আসবো। এই হচ্ছে আমার কিউট নাতনি, আমার ভাগ্নির মেয়ে, ভীষণ লাজুক। আমরা বিদায় নিয়ে বাসার নিচে চলে আসলাম। সাইফ সিরাতের মন ভীষণ খারাপ, কারণ তারা ফপির বাসায় আসলে একদমই যেতে চায় না, কারণ তারা বাসায় গিয়ে তো বন্দি হয়ে যাবে। তাই সবার সাথে মজা করতেই বাচ্চারা বেশি পছন্দ করে। কিছুই করার নেই, যার যার স্থানে তার তো যেতেই হবে, আজ না হয় কাল। আজকের ব্লগটি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।